বেশ অনেক দিন ধরেই না বেনারসের এই দৌলত কি চাটের কথা শুনেছি। আমি অনেক ব্লগও দেখেছি বেনারসের, যেখানে অনেকে এই দৌলত কি চাটের কথা বলেছে। প্লাস ইদানিং দেখছি দৌলত কি চাটের নাম অনেক বেশি শোনা যাচ্ছিল। তারপর আমি প্রসেসগুলোও দেখলাম, মেকিংয়ের প্রসেস। আমার মনে হলো বেশ পরিশ্রম সাধ্য। এবার বাড়িতে আমাদের প্রত্যেকের নানান কাজের মধ্যে কার অত টাইম থাকবে, মানে এত ফেটিয়ে ফেটিয়ে করার, তো দুধ থেকে ফেটিয়ে ফেটিয়ে এতটা খাটনি করার। আর আমি যতদূর যা দেখলাম যে শীতকালে দৌলত কি চাট নাকি ভীষণ খেতে ভালো লাগে। তো এখন যখন শীত আছে ভাবলাম রেসিপিটা করে দিই। এবার আমি আপনাদের সাথে একটা ইজি প্রসেস শেয়ার করছি দৌলত কি চাটের, যেখানে আপনাদের ওই ডাল ঘুটুনি এসব লাগবে না, ইলেকট্রিক ব্লেন্ডার হলেই চলবে। আর ইলেকট্রিক ব্লেন্ডার তো এখন পাওয়াই যায়, আপনারা অনলাইনে দেখতে পারেন। কম রেঞ্জেও আছে, আবার একটু বেশি রেঞ্জেও আছে। তো আমি এখানে ডাল ঘুটুনি ব্যবহার করিনি, আমি ইলেকট্রিক বিটারের ইউজ করেছি। আসলে দৌলত কি চাটে মালাই ইউজ করতে বলেছে। এবার আপনারা এখানে মালাই কোথায় পাবেন? আমি কলকাতার অনেক মেট্রো স্টেশনে আজ থেকে 2-3 বছর আগে দেখেছিলাম, যারা একটা ব্র্যান্ড আর কি, ওরা ওদের পনির, তারপরে ক্যান্ড গুলাব জামুন, রসগুল্লা, আরও দই, টক দই, মিষ্টি দই, এসব অনেক কিছু সেল করে। ওরা মালাইও আগে সেল করতো, বাট এখন করে না। তো আপনারা কোথায় মালাই পাবেন না পাবেন, তার জন্য প্রসেসটাকে ইজিয়ার করার জন্য আমি ফ্রেশ ক্রিম ইউজ করেছি। আর ফ্রেশ ক্রিম আর পাউডার সুগার যখন দুধে যোগ করবেন, যোগ করার পরে দেখবেন দুধটা অনেকটা ঠিক হয়ে গেছে। আর প্রথমে অবশ্যই এই প্রিপারেশানে ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করবেন। দুধটাকে প্রথমে হাই ফ্লেমে একটা বলক দিয়ে নেবেন, তারপরে ফ্রেশ ক্রিম আর পাউডার সুগার যোগ করবেন। তারপরে দুধটাকে গ্যাস অফ করে ফ্রেশ ক্রিম, পাউডার সুগার যোগ করে নেওয়ার পরে গ্যাসটা অফ করার পর দুধটাকে একদম ঠান্ডা করে নিয়ে তারপর নর্মাল রেফ্রিজারেটরে 8 থেকে 10 ঘন্টা মতো স্টোর করবেন। 8 থেকে 10 ঘন্টা কেটে যাওয়ার পর দুধটাকে ফ্রিজ থেকে বের করে এনে অন্য একটা পাত্রে কিছুটা দুধ নিয়ে ইলেকট্রিক বিটার চালিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য বিট করবেন। বিট করা হয়ে গেলে ওপরে যে ফ্রথটা আসবে, সেই ফ্রথটাকে অন্য একটা বোলে শিফট করবেন। তো এইভাবে আপনারা যতটা পরিমাণ দুধ থেকে ফ্রথ আর কি ক্রিয়েট করতে চান, ততটা পরিমাণ দুধ আপনারা ইলেকট্রিক বিটারে চালিয়ে ফ্রথ কালেক্ট করে একটা বোলে আপনারা সেই ফ্রথগুলোকে শিফট করবেন। তারপরে ওপর থেকে কুচনো পেস্তা আর অ্যামন্ড ছড়িয়ে আর তবক ছড়িয়ে সার্ভ করুন দৌলত কি চাট। এই শীতে আমি শুনেছি দৌলত কি চাট নাকি খুব ফেমাস বা ভালোও লাগে। আমাদের তো ভালোই লেগেছে। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। আর অবশ্যই বাড়িতে এই শীতকালে এই রেসিপিটা ট্রাই করবেন। আর আপনাদের জন্য এই রেসিপিটা কতটা ইজিয়ার হলো সেটাও জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট দেখার জন্য পেট পুজো উইথ মেহুলিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।